নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারভিউ রিলেটেড ক্লাস নিয়ে। এবং এই ইন্টারভিউ রিলেটেড ক্লাসগুলি আমি বেশি আনার চেষ্টা করি যাতে তোমরা কোনোদিনও ইন্টারভিউ দিলে যাতে সহজেই ক্র্যাক করতে পারো। দেখো, ইন্টারভিউতে তোমাদেরকে এই ধরনের কোশ্চেনই বেশি জিজ্ঞাসা করে। তার আগে আমি তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই যে এখানে আমি কি করাতে চাইছি। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছ কিছু ডেট দেওয়া আছে, কিছু সেলস দেওয়া আছে। তো তোমাকে বলা হলো এই সেলসগুলোকে যোগ করতে, কিন্তু একটা শর্ত দেওয়া হলো যে এই ডেট থেকে এই ডেট, মানে এখানে যে ফ্রম আর টু দেওয়া আছে, এই যে 15/1/2020 থেকে 27/2/2023 এই ডেটের ভেতরে যে সেলস গুলো আছে তার টোটালটা দেখাতে। সেক্ষেত্রে তুমি যদি ইকুয়াল দিয়ে বেছে বেছে খুঁজে খুঁজে তুমি টোটালটা করতে চাও তাহলে কিন্তু অনেকটা সময় যাবে এবং তুমি ইন্টারভিউ ফেল করে যাবে, কারণ ইন্টারভিউতে বেশিরভাগ ক্ষেত্রেই ফর্মুলাটাকেই যাচাই করতে চায়। তো চলো, তো আশা করছি থিওরিটা তোমরা বুঝে গেছো। অ্যাকচুয়ালি থিওরিটা হচ্ছে এখানে যে সেলস আছে তার মধ্যে থেকে শুধুমাত্র এই ডেট থেকে এই ডেট, মানে ফ্রম আর টু থেকে 15/1/2020 থেকে 27/2/2023 এর মধ্যে শুধুমাত্র সেলস গুলোকে যোগ করতে হবে। তো চলো এবার প্র্যাকটিক্যালটা শুরু করি। প্র্যাকটিক্যালের জন্য আমি যেখানে সামটা করতে চাইছি সেই সেলটাকে সিলেক্ট করে ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে সাম ইফস ফর্মুলাকে কল করব এবং ব্র্যাকেট শুরু করব, কারণ সাম ইফস কিন্তু আমাদেরকে টোটাল করিয়ে দেয়। কাকে টোটাল করবে? এই যে টোটাল সেলসকে। তাহলে সেলসের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব, কিন্তু আমার এখানে তো পুরো টোটাল সেলসকে যোগ করলে হবে না, তার জন্য ক্রাইটেরিয়া দিতে হবে। কি দিতে হবে না, কমা দিয়ে আমি ডেটের পুরো ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে নেব। ডেটের ক্রাইটেরিয়াকে সিলেক্ট করে আমি কি করব, কমা দিয়ে ডবল কোটেশনের ভিতরে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডবল কোটেশন শেষ করে এন্ড কে কল করব। এবং এটা কার থেকে বেশি নেব, এই যে প্রথম যে ফর্মের ডেটটা, তাহলে ফর্মের সেলটাকে সিলেক্ট করলাম, ফর্মের যে ডেটের যে সেলসটা আছে সেটাকে সিলেক্ট করলাম। তার মানে কি, এই ডেট থেকে শুধুমাত্র এই যে ফর্মের যে ডেটটা আছে তার থেকে বেশি ডেট গুলোকে আমরা নিয়ে নিলাম। এরপরে কমা দিয়ে আবার পুনরায় আবার একটা ক্রাইটেরিয়া দেব, আবার পুরো ডেটটাকে সিলেক্ট করে কমা দিয়ে ডবল কোটেশনের ভেতরে এবার দেবো লেস দেন ইকুয়াল টু, মানে এই যে নিচে যে টু তার থেকে কম হতে হবে। তাহলে লেস দেন ইকুয়াল টু ডবল কোটেশনের ভিতরে এন্ড কে কল করে টু এর যে ডেটটা আছে সেটাকে নিলাম। দিলে কি হয়, এই ডেটের থেকে আমি কম বের করে আনবো, মানে এই যে ডেটের ক্রাইটেরিয়া থেকে, ডেটের যে রেঞ্জটা থেকে টু এর যে ডেটটা আছে তার থেকে কম যে ডেট গুলো আছে সেগুলোকে আমরা বের করে আনলাম। এবারে কি করবে, সামই করবে ফ্রম এর থেকে বেশি এবং টু এর থেকে কমের যে সেলস গুলো আছে সেগুলোকে যোগ করে দেবে। দেখো, ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু আমার টোটাল বেরিয়ে এলো। এবং এই টোটালটা কিন্তু এই 15/1/2020 থেকে 27/2/2023 এর ভেতরের ডেটের শুধুমাত্র সেলস গুলোকে নিয়েই কিন্তু যোগ করেছে। তো এতেই এইভাবে তুমি কিন্তু সলিউশন করিয়ে দিতে পারলে কিন্তু তুমি ইন্টারভিউ সহজেই পাস করে যাবে। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমি আবার পুনরায় ফর্মুলাতে চলে গেলাম। দেখো, প্রথমে সাম ইফস কি করছে, পুরো যোগ করছে কাকে না, সেলস গুলোকে। তার জন্য সেলস গুলোকে সিলেক্ট করলাম এবং সেলস এর ভেতরে আমার ক্রাইটেরিয়া দেওয়া আছে যে এই ডেট থেকে এই ডেট, মানে 15/1/2020 থেকে 27/2/2023 এর মধ্যে ডেট হবে। তার জন্য কি করলাম, পুরো ডেটটাকে সিলেক্ট করে গ্রেটার দেন ইকুয়াল টু প্রথমে ফর্ম নিলাম। তার মানে কি, এই যে ফর্মের থেকে বেশি ডেট গুলোকে বের করে আনবে। এরপরে আবার কি করব, ডেটের রেঞ্জটাকে সিলেক্ট করে লাস্টে যে টু এর ডেটটা আছে তার থেকে ছোট করানোর জন্য রেঞ্জটাকে সিলেক্ট করে লেস দেন ইকুয়াল টু টু এর সেলটাকে সিলেক্ট করলাম এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মারার সঙ্গে সঙ্গে কিন্তু এই ডেট থেকে এই ডেটের ভেতরে শুধুমাত্র সেলস গুলোকে যোগ করে দিল। আশা করছি এটা ক্লিয়ারলি এবার বুঝতে পেরে গেছো। এইভাবেই কিন্তু প্রবলেমের সলিউশন করতে পারলেই তুমি ইন্টারভিউ সহজেই পাস করে যাবে। আশা করছি আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো। অসংখ্য ধন্যবাদ। বাই।